মেয়ের বিয়ে দেবো, ছেলের বিয়ে দেবো, মানুষ এসে ঘুরে যায় যে রাস্তা নাই, ওখানে আত্মীয় হবে না। এই রাস্তা না থাকার কারণে আমাদের ছেলেমেয়েদেরও বিয়ে হচ্ছে না, আমাদের আত্মীয় স্বজন আসতে চায় না। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চরবল্লই এলাকায়, অর্থাৎ বাংলা বাজার এলাকায়। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, 2017 সালের প্রবল বন্যায় এই বাংলা বাজার এলাকার একটি রাস্তা ভেঙে 4টি বাড়ি ডেবে যায়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়। সেই 2017 সাল থেকে আজ অবধি সেখানে কোনো রাস্তা হয়নি। অর্থাৎ এই বাংলা বাজার এলাকায় প্রায় 400 পরিবার খুব দুর্ভোগের সহিত চলাচল করছে। অর্থাৎ যে ভেঙে গিয়ে যে খালের সৃষ্টি হয়েছে, সেই খালটিতে তারা শুধুমাত্র কলা গাছের ভেলা দিয়ে পারাপার করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই এলাকার প্রায় অনেক শিক্ষার্থী এই একটিমাত্র কলা গাছের ভেলা দিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, অনেক সময় তারা দুর্ঘটনার শিকার হয়। আমরা এই এলাকার কয়েকজনের সাথে কথা বলবো তাদের দুর্ভোগের কথা। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের বাচ্চারা স্কুল যেতে পারতেছে না। তারপর আমাদের শুধু বাচ্চারা না, আমাদেরও অসুবিধা, আমাদের যারা বয়স্ক মানুষ, তারপর আমরা যারা মধ্যবয়সী, এদেরও অসুবিধা। রাস্তা নাই, খুব অসুবিধা। রাস্তা এই কলা গাছের ভেলা দিয়ে আজীবন পার হচ্ছি। আমরা চাই এই যে আমাদের অর্থ অঞ্চলে এই রাস্তা না থাকার কারণে আমাদের ছেলেমেয়েদেরও বিয়ে হচ্ছে না, আমাদের আত্মীয় স্বজন আসতে চায় না। আমি চাই যে অতি শীঘ্রই আমাদের এই রাস্তাটা নির্মাণ হয়। বাংলা বাজারে 17 সালে বাংলা বাজারে দক্ষিণ পাশ দিয়া ঠিক সন্ধ্যা 6টার সময় এই পিচ রোড ছিঁড়িয়ে এসে আমার ওয়াবদাবান ছিঁড়িয়ে আমার বাড়িতে পানি পড়ে। এই পানি পড়ার কারণে একবারে বিলিং বোঝায় 6-7 মিনিটের মধ্যেই আমার বাড়ি অদ্দূর যা আছে সম্পূর্ণ দাবি গেছে। সেই থেকে রাস্তাঘাট নাই, আমার চলাফেরা খুব অসুবিধা, বা কলার গাছে ভিড়ে তৈরি করিয়ে দিয়া যাতায়াত করি। 2017 সালের বন্যায় সন্ধ্যাবেলা এমন বন্যা, রাস্তা পিচ রোড ছিঁড়িয়ে এসে আমার বেরিবান ছিঁড়ে গেছে। এমন সময় আমরা ঘরের কিছু জিনিসও বাইর করতে পারি না, বাচ্চা কাচ্চা বাইর করতে পারি না। এমন অবস্থায় পানি ভাঙি বাচ্চা কাচ্চা বাইর করে নিয়ে গেছি। 17 সালের বন্যা থেকেই আমরা রাস্তার জন্য অনেক কষ্ট ভুগতেছি। রাস্তা নেই, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, কলার গাছের ঘোড়ায় পার করে ফিরে আসতে হয়, আবার আনতে হয়। মেয়ের বিয়ে দেবো, ছেলের বিয়ে দেবো, মানুষ এসে ঘুরে যায় যে রাস্তা নাই, ওখানে আত্মীয় হবে না। এখানে অবস্থা তো খুব খারাপ, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, চলতে পারে না। এখানে 17 সালের বন্যা ভাঙছে, ওই 17 সালের বন্যাতে এই অবস্থায় আছে। আপনার জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করেননি? করছি, মেলা হচ্ছে, চেয়ারম্যান কোনো তো আনছি, মেম্বার আসছিল, অনেক মানুষ আসছিল, কিছু যোগাযোগ হয়নি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। প্রতিনিয়ত কিন্তু 1000-এর মতো মানুষ এই কলা গাছের ভেলাতে কিন্তু যায় এবং প্রায় সময়ে দুর্ঘটনা ঘটে। বিশেষ করে দুর্ঘটনার শিকার হয় খুদে কোমলমতি শিক্ষার্থীরা, যারা প্রায় পানিতে পড়ে যায়, তাদের বইপত্র ভিজে যায়, যার কারণে অনেক সময় তারা স্কুলে যেতে পারে না।